বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিল মিশর। প্রায় এক শতকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে ইতিহাস গড়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর দল। প্রায় এক শতকের অপেক্ষা অবশেষে বিশ্বকাপের নকআউট মঞ্চে সেই অধরা জয়ের স্বাদ পেল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে আফ্রিকার দেশটি। নকআউট পর্বের প্রথম জয় তো বটেই, সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অফ 16-এও জায়গা করে নিল মিশর। 7 বারের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলেও এটি তাদের মাত্র চতুর্থ বিশ্বকাপ। এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটিও জয়ের স্বাদ পায়নি তারা, কিন্তু এবার যেন গল্পটা ভিন্ন। গ্রুপ পর্বে 1 জয় ও 2 ড্রয়ে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখে মিশর। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিশর। এর ফল পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 13 মিনিটে ইমান আশুরের গোলে লিড নেয় তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে 55 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত 90 মিনিট 1-1 গোলের সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একের পর এক আক্রমণ চালায় দুই দল, তবে অধরা সেই গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই যেন ভাগ্য সহায় হলো মিশরের। হ্যারি শুটারের নেয়া প্রথম শটটি চলে যায় গোলবারের ওপর দিয়ে, আর লুকাস হেরিংটনের নেয়া চতুর্থ শটটি ফিরে আসে পোস্টে লেগে। মিশরের বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল 1934 সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই অনুষ্ঠিত হয়েছিল সরাসরি নকআউট পদ্ধতিতে। সে আসরে প্রথম রাউন্ডে হাঙ্গেরির কাছে 4-2 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মিশরকে। ঐতিহাসিক এই জয় মিশরের ফুটবল ইতিহাসে নতুন এক মাইল ফলক, আর সেই স্বপ্ন আরও দীর্ঘ করার লক্ষ্য নিয়েই এবার রাউন্ড অফ 16-এর প্রস্তুতি নেবে মিশর। মেসির এক একটা গোল যেন ব্রাজিলের জন্য অশনি সংকেত। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের মাত্র 29 মিনিটেই সুইট একটা আছে গোল করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। টুর্নামেন্টে ততক্ষণে মেসির গোল সংখ্যা 7টি, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তবে খেলা যেহেতু হচ্ছে কেপ ভার্দের সঙ্গে, ব্রাজিলের জন্য অশনি সংকেত কেন এটা? কেননা এই ম্যাচ জয় পেলে আর্জেন্টিনা পৌঁছে যাবে রাউন্ড অফ 16-এ। সে বাধা অতিক্রম করতে পারলে কোয়ার্টার ফাইনাল, সবকিছু ঠিকঠাক মতো এগোলে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। আর এই একটা সমীকরণই ব্রাজিলের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। মেসির মুখোমুখি হওয়াটা কতটা ভয়ঙ্কর টুর্নামেন্টে প্রতিপক্ষগুলো তা হারে হারে টের পাচ্ছে। বয়স বাড়ে, মেসি যেন হাজির হন নিত্য নতুন ধারে। কেপ ভার্দে দীর্ঘ সময় পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী ফুটবল খেললেও লিওনেল মেসির এক ঝলক জাদুই বদলে দেয় ম্যাচের চিত্র। রক্ষণভাগ থেকে লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লং পাস ধরে ডিফেন্ডারকে পেছনে ফেলে প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নেন মেসি। ছোঁয়ায় গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করে জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের 20তম ও চলতি আসরে 7ম গোল। এর আগে 26 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা বলের দখল রাখলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। মেসির একটি ফ্রিকিক সহজেই আটকে দেন ভজিনহা। অন্যদিকে শুরুতে কেপ ভার্দেও গুটিয়ে না থেকে পাল্টা আক্রমণের চেষ্টা করে ম্যাচে ইতিবাচক উপস্থিতির জানান দেয়। দীর্ঘদিন পর টি-20 দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অবশ্য যে ফর্মে তিনি আছেন, ফেরাটাই তো স্বাভাবিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, তখনই দাবি উঠে টি-20 দলেও তাকে নেওয়ার। তবে অবাক করা দলভুক্তি ইয়াসির আলী চৌধুরী রাব্বির। তেমন আহামরি পারফরমেন্স না করলেও এই ব্যাটারকেও নেওয়া হয়েছে জিম্বাবুয়ে সিরিজের দলে, যিনি অতীতে টি-20 দলের সুযোগ পেয়েও নিজের নামের প্রতি করতে পারেননি সুবিচার। ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে 207 রান করেছেন 150-এরও বেশি স্ট্রাইক রেটে। তাই তাকে দলে নিয়ে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা। মোসাদ্দেক অবশ্য ফর্মের খাতিরই দলে এসেছেন, বা বলা যায় তাকে দলে নিতে রীতিমতো বাধ্য করেছেন। ব্যাটিংয়ে দ্রুত রান তোলার পাশাপাশি বোলিংয়েও তো কম যান না। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, মোসাদ্দেককে নেওয়া হয়েছে ওর অলরাউন্ড এবিলিটির জন্য। মাঝে মাঝে ষষ্ঠ বলার দরকার হয়। সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে আছে। আশা করছি ওর ব্যাটিং স্টাইল ও বোলিং টি-20 ফরম্যাটে কাজে লাগবে। ইয়াসির রাব্বি তেমন ফর্মে না থাকলেও কেন তাকে দলে নেওয়া হয়েছে?
অপেক্ষায়। বাশার বলেন, ইয়াসির রাব্বি আমাদের অন্যতম পাওয়ার হিটার। যদিও ওর পারফরমেন্স ওরকম আলোচনায় থাকার মতো নয়, তবে সে তাদের একজন যারা বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। তার পাওয়ার হিটিংয়ের সামর্থ্যের কারণেই দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কান লিগ এলপিএল এ খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলবেন না অধিনায়ক লিটন দাস ও তাসকিন আহমেদ। মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন দলে, বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। এ নিয়ে আছে আলোচনা সমালোচনা। তবে মোসাদ্দেক ও ইয়াসিরকে বাজে দেখার এই সুযোগটা হাতছাড়া করতে চান না নির্বাচকরা। প্রধান নির্বাচক বলেন, টি-20তে বোর্ড লিটন তাসকিনকে আগেই ছুটি দিয়েছে। দুজন নতুন ব্যাটারকে নিয়েছি কারণ এই মুহূর্তে পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। আশা করি ফর্মে ফিরবে। টি-20 বিশ্বকাপ 2 বছর পর আমরা আগেই ঠিক করেছিলাম অন্তত 1 বছর আগে কিছু খেলোয়াড় যেন দেখতে পারি। এখনই দেখে নিব, তাহলে বিশ্বকাপের প্রাক্কালে নতুন কাউকে দেখতে যাব না। ওয়ানডে সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়েতে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলনের শুরুতে যথারীতি ওয়ার্ম আপ স্ট্রেচিংয়ে ঘাম ঝরায় দল। এরপর নেটে ব্যাট বলের প্র্যাকটিসে মনোযোগী হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেনরা দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন করেন। 6 জুলাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। গ্রুপ পর্বের অপ্রতিরোধ্য কলম্বিয়াকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করতে চায় ব্ল্যাক স্টার্স। 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে কলম্বিয়া। টুর্নামেন্টে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলও বলা হচ্ছে নেস্তর গ্যাব্রিয়েল লরেন্জোর শিষ্যদের। ইনজুরি না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজের পারফরমেন্স আশা দেখাচ্ছে দলকে। এদিকে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে আটকে দিলেও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্যাকফুটে থাকলেও ঘুরে দাঁড়াতে চায় ঘানা। অ্যান্টয়েন সেমেনিও ও লরেন্স আতিজিগির ইনজুরি চিন্তায় ফেলছে ঘানার কোচকে। নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। মেসির গোলে প্রথমার্ধে লিড নিয়েছে আকাশী নীলরা। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আলবিসেলেস্তেদের ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান ও স্বপন আহমেদ, রাজশাহীতে সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং চট্টগ্রামে পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। এখন পর্যন্ত খেলার ফলাফল আসলে বলার অপেক্ষায় রাখে না, কারণ এই মুহূর্তে যারা আর্জেন্টিনার খেলা দেখছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে 18 মিনিটে মেসির একটি গোল, এই গোলেই কিন্তু আর্জেন্টিনাকে জয়ের যে দ্বার প্রান্তে সেখানে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে। যদিও এই মুহূর্তে মহসিন হলে মাঠের দর্শকদের প্রত্যাশা প্রথমার্ধে আরও গোল করা উচিত ছিল মেসির, তবে সেই প্রত্যাশা দ্বিতীয়ার্ধে মেসি পূরণ করবে এমনটি তারা বলছেন। যেহেতু খেলার ফলাফল এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা এবং খেলার পুরোটা দেখলে এই প্রথমার্ধ পুরোটা দেখলে আসলে এতটুকুই বোঝা যায় যে অনেক চেষ্টাই আসলে মেসি বাহিনী করেছে, যদিও তারা এখন পর্যন্ত একটি গোল করতে সক্ষম হয়েছে। তবে এই নিয়ে কিন্তু দর্শকদের অর্থাৎ যারা আসলে মেসি ভক্ত রয়েছে, আর্জেন্টিনা ভক্ত রয়েছে, তাদের মনে বেশ ক্ষোভই রয়েছে। কেননা এর মাঝখানেই অনেক সুযোগ আসলে মেসি পেয়েছে, আর্জেন্টিনা বাহিনী পেয়েছে, মেসি বাহিনী পেয়েছে, কিন্তু সেই সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারেনি। তবে